এদের দেওয়া পুরস্কার প্রায় ৫-৬টা আছে। এদের সঙ্গে আমার ভালোবাসার বন্ধন অনেক দিন আগে থেকে, প্রায় সেই ২০০০ সাল থেকে। খুব এক্সাইটেড এবং থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিজম অ্যাসোসিয়েশনকে আমাকে নমিনেশনসে রাখার জন্য, এবং যেই ছবিটার জন্য আমি নমিনেশনস পেয়েছি বেস্ট সাপোর্টিং ফিমেল, সেটা হচ্ছে আলা। না, আমি না অ্যাওয়ার্ড শোতে কোনোদিন এক্সপেকটেশন নিয়ে আসি না। আমি অ্যাওয়ার্ড শোতে আসি কারণ যে কোনো অ্যাওয়ার্ড তাদের নমিনেশন আমাদেরকে মোটিভেট করে, এবং সেই অ্যাওয়ার্ডে এসে আমাদের প্রেজেন্স দিয়ে আমরা সেই অ্যাওয়ার্ডটাকে আরও বেশি মোটিভেট করতে পারি, আরও বেশি সমৃদ্ধ করতে পারি। তাই আমি অ্যাওয়ার্ড পাই বা না পাই, আমার প্রেজেন্সটা আমার মনে হয় যে সিনেমা সমাবর্তনকে, WBFJA-কে, রিল মানে গৌতমদা যারা করছে এটা পুরো, তাদেরকে একটু হলেও মোটিভেট করবে যে আমরা একটা এত বড় ইভেন্ট করছি, তাতে সবাই আসছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরই থাকি এক্সাইটেড, কলিগদের সাথে কাইন্ড অফ রিউনিয়ন, ভালো লাগে যে অ্যাওয়ার্ড পাবো। বছর খুব ভালো ভালো ছবি এসছে। এবার বেস্ট ফিল্মের যে বেলাইন, মানিকবাবুর মেঘ, চালচিত্র, এখন খুব কঠিন কম্পিটিশন, তো ভালো লাগছে। লাইফ টাইম অ্যাচিভমেন্টের দুটো অনুভূতি হয়, একটা হচ্ছে লাইফ টাইম থেকে শেষ হয়ে গেল আর কি ছবি করব না, এটা একটা মনে হয়। আরেকটা মনে হয় সত্যি তো আমি যে কাজগুলো করেছি তার তো একটা স্বীকৃতি পেলাম, এত বড় স্বীকৃতি, বিশেষ করে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত একটি পুরস্কার, এবং সেও আবার পাচ্ছি আমার অত্যন্ত প্রিয় পরিচিত আমার রাজ্যের সাংবাদিকদের হাত থেকে। ভালো লাগছে আর কি, এইটুকু বলতে পারি। আমার সৌভাগ্য হয়েছে যে একটা কমপ্লিট সিনেমায়, মানে সিনেমার ব্যাকরণগত ক্ষেত্রে কমপ্লিট সিনেমা বলতে যা বোঝায় তাতে অভিনয় করার সুযোগ পেয়েছি। অ্যাওয়ার্ড শো থেকে প্রত্যাশা থাকে না, অ্যাওয়ার্ড শো থেকে মানে ভয় থাকে। তো আজকে অ্যাকচুয়ালি হয়তো আমরা 6 জন রয়েছি, অ্যাওয়ার্ডটা তো সবাই পাবে না, যে কোনো একজন পাবে, বাট আমার কাছে আমরা সবাই একসাথে জিতে গেছি এবং এটা ভীষণ আনন্দের। এক্সাইটেড মানে নমিনেশনটাই এক্সাইটিং ছিল, কারণ আমাদের ছবি তো জাস্ট মানে লাস্ট উইকে রিলিজ করেছিল ডিসেম্বরে, তো উইদিন মানে 2-3 সপ্তাহের মধ্যে এতগুলো নমিনেশন, এটাই খুব ভালো। এবার জিতলে আরও ভালো, না জিতলেও ইটস ওকে। মানে এক্সপেকটেশন 8টা নমিনেশন পেয়েছে চালচিত্র, যদি 2-3টে হয় ভালো হয়। এই অ্যাওয়ার্ড শোটা বহু পুরনো একটা অ্যাওয়ার্ড শো, এবং আমি যখন থেকে আমার ক্যারিয়ার শুরু হয়েছে আমার মনে হয় আমি প্রত্যেক বছরই এখানে এসেছি। আর এটা একটা মজার অ্যাওয়ার্ড শো, কারণ এটা সকালবেলা হয়, জেনারেলি সব অ্যাওয়ার্ড শো সন্ধ্যেবেলা হয়। আর বছরের শুরু হচ্ছে যেখানে তোমার একটা নমিনেশন আছে আমার, তো সেই ক্ষেত্রে প্রথমবার WBFJA প্রথমবার আমি নমিনেশন পেলাম, তো সেক্ষেত্রে সেটা তো একটা ভালো লাগা আছে। না, আমি অ্যাওয়ার্ডের কোনো আলাদা এক্সপেকটেশন আমার কিচ্ছু নেই। দেখো, গানটা লোকে ভালোবেসেছে এবং গানটার সবার মনে হয়েছে যে গানটার এই যোগ্যতা রয়েছে যে অ্যাওয়ার্ডে সে গানটা নমিনেটেড হতে পারে, এটাই যথেষ্ট। এক্সাইটমেন্টটা না কোথাও একটু নার্ভাসনেসের মানে একটু তলায় চাপা পড়ে যাচ্ছে। আই এম রিয়েলি এক্সাইটেড। আমার তো সব কিছু সত্য সাই বাবা তার উপর ছেড়ে রেখে দিয়েছি, যদি পাওয়ার হয় পাবো, তাহলে খাদান তো কালকে আমরা হল ভিজিটে গেছিলাম, 4th উইক, মনে হচ্ছে যেন ফার্স্ট উইক। তো এক্সাইটমেন্ট তো হবে, 4th উইকেও যদি ফার্স্ট উইকের মতন ভিড় হয় তাহলে তাতে এক্সাইটমেন্ট হবে, আর সঙ্গে এখানে নমিনেশন পাওয়াটা তো একটা মানে প্রেস্টিজিয়াস ব্যাপার। প্রচণ্ড এক্সাইটেড। প্রথমত এটা আমার আই থিঙ্ক 3rd নমিনেশন, সো জুরি যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারিয়ার জন্য আমি নমিনেটেড হয়েছি ইন দ্য নেগেটিভ রোল ক্যাটাগরি। মেনি কংগ্রেচুলেশন। আমরা প্রচুর ভালো সিনেমা দেখেছি আগের বছর, আশা করছি এবছরে অনেক ভালো ভালো সিনেমা দেখবো। বিশেষ করে পুজো আমাদের খুব ভালো গেছে বাংলা সিনেমার ক্ষেত্রে, ক্রিসমাস খুব ভালো গেছে বাংলা সিনেমার ক্ষেত্রে, তো এইটা যেন আমরা এবছরও করতে পারি, আমি এটাই আশা রাখবো। সকলে ভালো থাকবে। ওয়েলকাম টু সিনেমার সমাবর্তন 2025।
একটা হাততালি শুনতে চাইবো সবার থেকে। নমস্কার, নবম WBFJ অ্যাওয়ার্ডে আপনাদের স্বাগত। এর মধ্যে যে কষ্ট করে আপনারা এসছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই অ্যাওয়ার্ডটা আমাদের সবার অ্যাওয়ার্ড, টালিগঞ্জের সমস্ত শিল্পীদের অ্যাওয়ার্ড। সুতরাং এখানে আপনাদের আলাদা করে স্বাগত জানাবার কিছু নেই, কারণ আপনারা আছেনই আমাদের সঙ্গে। বাংলা সিনেমার পাশে যেমন সবাই আছে, এই অ্যাওয়ার্ডের সঙ্গে সবাই আছে। আমরা এবার নবম বর্ষে পড়েছি। WBFJ অ্যাওয়ার্ডটা এর বয়স অনেকখানি। আমরা শুরু করেছি 9 বছর ধরে নতুন রূপে, নতুনভাবে। সেই ভাবনার মধ্যে আরও আমাদের ছড়িয়ে গেছে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্নভাবে ছড়িয়েছে। নতুন নতুন ডিরেক্টর এসছে, পরিচালনা এসছে, নতুন নতুন ক্যাটাগরি আমরা এনেছি। এই বছর আমরা সেভাবেই শুরু করছি। 1924 সালে রাজ কাপুরের জন্মদিন, এবছর হচ্ছে শতবর্ষ। সেই উপলক্ষে এই শতবর্ষের আয়োজন করা হয়েছে। আরেকটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে হল, এই হলেই কিন্তু রাজ কাপুর এসেছিলেন। আজকে সেই ঐতিহ্যপূর্ণ হল প্রিয়া সিনেমা, যে প্রিয়া সিনেমার ব্যাপারে আপনারা সবাই জানেন, প্রিয়া সিনেমার ইতিহাস। আমি দাদুলকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, পূর্ণিমাদিকে ধন্যবাদ জানাবো যে আমাদের এইখানে ঠাঁই দেওয়ার জন্য। দাদুল একটু আসবে, দাদুল কিছু বলুক এই হল সম্পর্কে, ওর মাঠ সম্পর্কে। গুড মর্নিং এভরিওয়ান, বাট ইটস গ্রেট টু সি অল অফ ইউ অল হিয়ার। সকাল সকাল আমি জানি কয়েকজনের কাছ থেকে এরপরেই কথা শুনবো, ইংরেজিতে কি বলা দরকার ছিল, বাট কিছু করার নেই। হ্যাভ আ গ্রেট শো, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইতিমধ্যে একটু দেরিতে শুরু করে ফেলেছি, শীতের সকাল বুঝতেই পারছেন। তো আমি আর অন্যদিকে যাব না। আমি গৌতম জৈন, মানে যে ছাড়া আমরা এগোতে পারি না, ওই অন্ধের যষ্টি, সেও একমাত্র যষ্টি, শক্ত খুঁটি, তাকে ডেকে নিচ্ছি। নমস্কার, ভেরি গুড মর্নিং টু এভরিবডি। দাদুলদা আমাদের সেভিয়ার নয়, হি ইজ এ সাপোর্টার ফ্রম ডে ওয়ান। জবের থেকে WBFJ ঠিক করলো যে আমরা বিনোদনকে সরিয়ে শুধু পুরস্কার দেয়া হবে, তখন আমরা ডিসাইড করলাম যে সিনেমার পুরস্কার সিনেমা হলে হবে। প্রথম মানুষ যিনি এগিয়ে এসছেন তার নাম হলো অরিজিৎ দত্তা। তারা জানেন আমরা সিনেমা সমাবর্তনে বিনোদন তো দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি এক্সপিরিয়েন্স দেওয়ার। ওই চেষ্টাতেই এই বছর আমরা ভেবেছিলাম যে অরিজিনাল সার্কাসের টেন্টে এই অনুষ্ঠানটা করব, কিন্তু ফ্রাইডে ইভিনিংয়ে আমাদের বলা হলো যে ওখানে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে, বিকজ অফ বাংলা সিনেমার সোকল সেলিব্রিটিরা আসবেন। খুবই লজিক্যাল রিজন, কিন্তু একটাই আমাদের টেক হোম যে বাংলা সিনেমার সাথে স্ট্যাম্পের শব্দটা জুটলো। সো বাংলা সিনেমা ইজ অন আ রাইট পাথ। আর একটা কথা, এই বছরের অনুষ্ঠান আরম্ভ করার আগে একটা খুব ইন্টারেস্টিং আমাদের অভিজ্ঞতা বিগত 9 বছরে এই বছরটা নিয়ে। নমিনেশনে যারা নমিনেটেড হয় তারা অনুষ্ঠানে আসতে চান না, তারা সবাই জানতে চান যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি কিনা। আমরা আজ পর্যন্ত চেষ্টা করেছি না বলার। হতে পারে 1 বছর 2 বছর এভাবে টানতে পারবো, লোকসংখ্যা কমতে থাকবে, তারপরে হোম ডেলিভারিতে অ্যাওয়ার্ডটা পাঠাবো, এটাই আমরা ঠিক করেছি। আমি স্বপন বাবুকে আর নির্মল ধরকে বলবো একটু স্টেজে আসতে। স্বপন ঘোষ, এনার ইন্ট্রোডাকশন বোধহয় লাগবে না। স্বপনদা, আপনি যদি দুটো কথা বলেন। ভালো সিনেমাকে ভালোবেসে এই অনুষ্ঠানে এসেছেন যারা, তাদের প্রত্যেককে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিনেমার সমাবর্তন এক অর্থে সিনেমার উত্তরণ। আমরা ভালো এবং সৎ সিনেমার প্রবক্তা হিসেবে নিজেদের চিহ্নিত করতে চাই। সারা বছর যত বাংলা ছবি মুক্তি পায় তাদের মধ্যে বাছাই করে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানে পুরস্কার প্রদান করি শিল্পী এবং কলাকুশলী এবং সিনেমার কর্মীদের মধ্যে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় সিনেমার প্রবাদ পুরুষ রাজ কাপুরের 100তম জন্মবার্ষিক উদযাপন। নমস্কার সবাইকে। এই শীতের সকালে টেনে আনার জন্য উপায় নেই, আমরা এটাই করে থাকি। সেকেন্ড সানডেটা এই কারণেই করা যে সেদিন শুটিংটা বোধহয় টালিগঞ্জে বন্ধ থাকে মোটামুটি, শিল্পী কলাকুশলীদের সুবিধের জন্য এটা করা। আর আপনারা সবাই এসছেন, যারা এসছেন তাদেরকে আমাদের হয়ে তো আমাদের সভাপতির ধন্যবাদ জানালেনি, আমিও আলাদা করে আর জানাচ্ছি না। নমস্কার। আজ এই মঞ্চ সম্মানিত হতে চলেছে এমন একজনকে স্মরণ করে যিনি ভারতীয় সিনেমার পিতৃপুরুষ, রাজ কাপুর।
মাত্র 22 বছর বয়সে যিনি মোড় ঘুরিয়েছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। ছোটবেলা থেকেই তার ছিল সার্কাসের প্রতি এক অদম্য টান। স্বপ্নের নেট বুনতে বুনতে পরবর্তীকালে নিজের তৈরি স্টুডিওতে দি ওল্ডেস্ট লাইভ এন্টারটেইনমেন্ট আর্ট ফর্মকে বন্দি করে ফেলেছিলেন ক্যামেরার লেন্সে, যা ভারতীয় সিনেমায় প্রথম সার্কাস মুভি মেরা নাম জোকার, দ্য সাগা অফ লাইফ। জীবনের সেই জয়গানকে স্যালিউট জানাতেই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের এবারের এই আয়োজন। শ্রদ্ধেয় রাজ কাপুরের প্রথম কর্মভূমি কলকাতায় তার জন্ম শতবার্ষিকীর এই আয়োজনে সিনেমার সমাবর্তন সমৃদ্ধ। আজকের এই মুহূর্ত হয়ে থাক চিরস্মরণীয়। कहता है जोकर सारा जमाना, একটু হাততালি দিলে ভালো লাগবে। थैंक यू। आधी हकीकत आधा फसाना, चश्मा उतारो फिर देखो यारो, दुनिया नई है চেহারা পুরানো। থ্যাংক ইউ লিডিস এন্ড জেন্টলম্যান ফর বিং হিয়ার টুডে। এবং সত্যি যেটুকু আমরা দেখলাম এবং যা আজ আমরা শুনবো তাতে বারবার মনে হয় যে জিনা ইসি কা নাম হ্যায়। এবং আজকের এই সকাল জেনারেলি আমরা আমাদের বলার অভ্যেস হয় যে আজ এই সন্ধে, কিন্তু এটাও একটা অন্যরকম কাজ, এটা একটি অন্যরকম আবহাওয়া। হায়নার কবল দিয়ে শুরু, স্বপ্নময় লেনে এসে শেষ। অভিনেতা অভিনেত্রী সববার কাজ লেগেছে কিন্তু বেশ। পরিচালক প্রযোজক আসুন বসুন দেখুন সবার কাজ, কে সরবে কে পড়বে এ বছরের ওয়াহ তাজ। মনে রাখবেন, হার কে জিতনে ওয়ালে কো कहते हैं বাজিগর, আর কাটাকুটির হিসেব নিয়ে হাজির আজ সমাবর্তনের জোকার। নমস্কার, আমি সোমক। আমি পেশায় একজন রেডিও জকি, একজন অ্যাঙ্কর, একজন সঞ্চালক, প্যাশনে হয়তো অভিনেতা বা বলা ভালো অভিনয়ের চেষ্টা করা একজন মানুষ। চেষ্টাটায় প্যাশন আছে এবং আমাদের সবার চেষ্টাতেই মনে হয় প্যাশন আছে, এবং সেই প্যাশনটাকেই আজ সেলিব্রেট করার এই মঞ্চ। পুরনো বন্ধু নতুন বন্ধু যারা রয়েছেন সবাইকে ভালোবাসা, আদর, সেলাম, প্রণাম জানিয়ে শুরু করছি 2025-এর সিনেমার সমাবর্তন। বাংলা সিনেমার অস্কার যাকে বলা হতো, WBFJ, তাদের সেই বার্ষিক অনুষ্ঠান। একটু আগে আপনি শুনলেন যে অনেক দিনের একটা ইতিহাস রয়েছে, কিন্তু গত 8-9 বছরে আমরা এটার একটা নতুন চেহারা দিয়েছি। আর এবছরের জন্য আমাদের আবদার এবং পছন্দ ছিল সার্কাসের মঞ্চ। তার প্রথম কারণ, এবছর সিনেমার সমাবর্তন পালন করছে শতবর্ষে রাজ কাপুর। আজ এই অনুষ্ঠানের সূচনা এমন একজন মানুষকে দিয়ে করব, যিনি আছেন আমাদের অনুপ্রেরণায়, আছেন আমাদের ভালোবাসায়। মাত্র 16 বছর বয়সে অভিনয় জীবনে তার হাতে খড়ি। তার ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার রয়েছে, BFG পুরস্কার তো আছেই, এবং প্রথম ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার। তিনি কৃতি, তিনি সৃজনশীল, তিনি প্রতিবাদী। তার প্রিয় বিষয় নারী জীবনের দ্বন্দ্ব এবং জটিলতা বারবার তার কাজে উঠে এসেছে এবং সমাদৃত হয়েছে। তবে শুধু সেলুলয়েড নয়, তার প্রতিবাদী মনন বারবার সোচ্চার হয়েছে বিভিন্ন সামাজিক আন্দোলনে, বিভিন্ন পরিস্থিতিতে। আমরা যার কথা বলছি তিনি আমাদের এই ইন্ডাস্ট্রির পরমা, এবং তিনি সত্যি নিজেই নিজের উপমা, শ্রীমতী অপর্ণা সেন। অদ্ভুত গল্প একটা, মনে হয় যে বানানো, কিন্তু বানানো নয়। মার ছিল যে গল্পগুচ্ছ পড়ে শেষ করতে হবে এই গরমের ছুটিতে। তার মধ্যে সে গল্পগুচ্ছে আমি পড়ছি, তখন সমাপ্তি, তখনই একটা ফোন এলো। আর আমি কিরকম জানতাম যে ওটা সত্যজিৎ রায়ই হবেন ফোনে। একটু ভয় ভয় থাকতাম, তার কারণটা ওরকম লম্বা, ওই রকম ব্যক্তিত্ব, ওইরকম একটা গমগমে গলার স্বর। প্রথম 36 চৌরঙ্গি লেন লিখি ইংরেজিতে। উনি বললেন, তুই যখন শশীর স্ত্রীর কথা ভেবেছিস তখন তুই শশীর কাছে পাঠা, শশী এখন ভালো ছবি নানান রকম করার চেষ্টা করছে, আমার মন বলছে যে ও রাজি হয়ে যাবে। মানিক কাকাই আমায় বললেন। ছবিটা যখন শেষ হলো, তারপরে একটা রিসেপশন মতন ছিল, তো দাঁড়িয়েছিলেন, আমার হাত দুটো ধরে দেখলাম চোখে জল চিকচিক করছে। আমায় বললেন, ক্যা ফিল্ম বানাই হ্যাঁ আপ অপর্ণা জি, ক্যা ফিল্ম বানাই হ্যাঁ। তারপরে পরমার সময় বললাম, তুমি ছবিটা দেখো, তুমি জাস্ট আমায় বলো কোথায় কোথায় ভুল হয়েছে।
এটা একটা মস্ত বড় সম্মান। দেশে বিদেশে সম্মান পেয়েছি, কিন্তু নিজের বাংলায় বসে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাদের হাত থেকে স্বীকৃতি পাওয়া, সেটা একটা আলাদা মূল্য আছে। এবং আমাদের জীবনে জানেন তো সবকিছুই ডেস্টিনির খেলা। একটু আগেই যে কথাটা দেখছিলেন যে তার প্রথম ছবি 36 চৌরঙ্গি লেন, প্রযোজক ছিলেন শশী কাপুর, এবং রাজ কাপুরের জন্মশতবার্ষিকী এই মঞ্চে আমরা পালন করছি একই সঙ্গে একই জায়গায় এই একই আবহাওয়ায়। মিসেস সেনের জীবনকৃতি সম্মাননা যেন এক ভবিতব্য। Ladies and gentlemen, I want to hear the biggest round of applause for the Lifetime Achievement Award being presented to Srimati Aparna Sen. And to present the award, আমি মঞ্চে ডেকে নেব নির্মল ধর, স্বপন ঘোষ, আমাদের দুই স্বনামধন্য সাংবাদিক, এবং তার সঙ্গে শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। And please keep the applause running. হাততালিটা থামলে চলবে না, দিস ইজ দ্য মোমেন্ট। এবং সঙ্গে আমি অনুরোধ করব শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার। মাইক্রোফোনটা তোমার হাতে, পরাণদা। কে যে পুরস্কার পেল আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ওর হাতে ওইটা তুলে দিয়ে আমি পুরস্কৃত হলাম, না বিএফজি দ্বারা ও পুরস্কৃত হলো, আমি বুঝতে পারলাম না। কি বলবো তো বুঝতে পারছি না। এটা মানে আমি আগেও বলেছি, অনেকগুলো ব্যাপারের মধ্যে জড়িত। সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার, যিনি আমার মেন্টর ছিলেন, যার হাত ধরে আমার এই সিনেমার জগতে প্রবেশ করা, যার উৎসাহ ছাড়া এবং পরামর্শ ছাড়া আমার প্রথম ছবি হতোই না, যিনি না দেখে দিলে সেইটা দেরাজেই ঢুকে থাকতো, যিনি না বললে যে না এই ছবিটা করতে হবে না, সেই ছবি হতো না। তার নামাঙ্কিত পুরস্কার, এটা যে কতখানি সেটা বোঝানো আমার পক্ষে মুশকিল, সত্যিই মুশকিল। মানিক কাকা, থ্যাংক ইউ ফর এভরিথিং দ্যাট ইউ ডিড ফর মি। অনেক অনেক তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট ধন্যবাদ দেওয়া যায় না। আর দ্বিতীয়ত, এটা যে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাত থেকে আমি পাচ্ছি, WBFJ, এই BFJ এর কাছ থেকে আমি আগে আরও পুরস্কার পেয়েছি, কিন্তু এই যে সারা জীবনের কাজের জন্য একটা স্বীকৃতি পেলাম, সেই স্বীকৃতিটা খুব বড় আমার কাছে। মানে এটার সঙ্গে খুব একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে আছে। তার কারণ দেশে বিদেশে যা বললাম পুরস্কার হয়তো পেয়েছি, কিন্তু সেগুলোর মধ্যে এই আন্তরিকতাটা নেই, যেটা নিজের রাজ্যে নিজের সাংবাদিকদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া। এবং একটু আগে যে কথাটা বললেন যে कहता है जोकर सारा जमाना आधी हकीकत आधा फसाना, তো আমাদের সিনেমাও তো তাই, আধি হকিকত আধা ফাসানা। আমরা তো সেটাই করি, মানে অর্ধেকটা সত্যি থাকে জীবন থেকে, সত্যিটা নিয়ে তারপর স্বপ্ন বুনে গল্প বুনে আমরা ছবি বানাই, সেই ছবিকে এরা স্বীকৃতি দেন, সেটা একটা খুব বড় ব্যাপার। আর পেলাম কার হাত থেকে? উনি বলছেন উনি পুরস্কৃত হলেন। পরাণদা আমার চিরকালের মানে ফেভারেট, মানে আমি কি করে বোঝাবো যে পরাণদাকে প্রথম আমি যখন জাপানিজ ওয়াইফে আমি কাজ করলাম, আমার এখন বলতে ভয় হয় যে পরাণদাকে কত কি বলেছি। কি মাপের অভিনেতা, কি মাপের অভিনেতা পরাণদা, সেটা আমাদের মধ্যে যারা রয়েছেন অভিনেতা তাদের মধ্যে আমি বলবো শ্রেষ্ঠ। এখন একটি বিশেষ বই আজ আপনাদের সবার সামনে নিয়ে আসতে চলেছি আমরা। আমি ডাকছি ওপরে স্টেজে খালি ছবির পরিচালক অতনু ঘোষ। বেশ, খুব শিগগিরই আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন জায়গায়, যেখান থেকে যারা এখনও বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা সত্যি তাদের কালেকশনে আরেকটি সংযোজন হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। মানে এরপরে আরও অনেক কিছু বাকি আছে এবং সেই সূচনাটা করে দেওয়া দরকার। প্রথম যে সম্মান
আমরা জানাতে যাব, সেই দিকেই এগোবো। এবং আর যার কাজ নিয়ে সমাবর্তনের এই সকাল গড়ে উঠেছে, মানে তার ছোটবেলায় তার ভিত শক্ত হয়েছে আমাদের এই শহর কলকাতায়। কথা বলছি অবভিয়াসলি দ্য শোম্যান রাজ কাপুরের। যখন তিনি নিউ থিয়েটার্সে গেছেন বাবার হাত ধরে, সেখানে মানে ক্ল্যাপস্টিক ধরা থেকে শুরু করে টেকনিক্যাল ডিপার্টমেন্টের সমস্ত খুঁটিনাটি রপ্ত করেছিলেন। এবং সেই কারণেই হয়তো যারা টেকনিশিয়ানস, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন, যাদেরকে আমরা হয়তো পর্দায় দেখি না, কিন্তু যাদের কাজ ছাড়া সিনেমা হয়তো সম্ভব নয়, তাদের প্রতি একটা আলাদা সম্মান তার ছিল। এবং নিউ থিয়েটার্স তার কাছে মন্দির ছিল। সেখান থেকেই হিজ লাভ ফর দ্য টেকনিক্যালিটিস অ্যান্ড ফর দ্য টেকনিক্যাল ক্রু। এবং সিনেমার এই যুগ পুরুষকে প্রণাম জানিয়েই দেখে নেব আমাদের প্রথম ক্যাটাগরি নমিনেশন, স্টার্টিং উইথ দ্য টেকনিক্যাল ক্যাটাগরি। টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড আমি মঞ্চে ডেকে নেব রাজীব পাল এবং সম্রাট মুখোপাধ্যায়কে। ভূতের রাজার কর্ণধার রাজীববাবু আসছেন মঞ্চে, এবং সঙ্গে WBFJ এর মেম্বার সম্রাট মুখোপাধ্যায়। আপনাদের দুজনকে একটু মঞ্চে রাখতে চাই, একটা জোরে হাততালি। সেরা আর্ট ডিরেক্টরের সম্মান পাচ্ছেন তন্ময় চক্রবর্তী। পুরস্কারটি পাচ্ছেন পদাতিক ছবির জন্য। Moving on to the next category, the best cinematographer, and the award goes to বেস্ট সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ড মিস্টার অনুপ সিং, মানিক বাবুর মেঘ ছবির জন্য। একটা জোরে হাততালি। Thank you so much. Moving on, আমাদের পরবর্তী ক্যাটাগরি, দ্য বেস্ট এডিটর, অ্যান্ড দ্য উইনার্স আর দুজন উইনার। এবার আমরা একটু ঝগড়া তর্কটা কমিয়েছি। চালচিত্র ছবির জন্য অন্তরা লাহিড়ী এবং এবং পদাতিকের জন্য সৃজিত মুখোপাধ্যায়। জোরে হাততালি। টিম চালচিত্র তরফ থেকে পরিচালক স্বয়ং এসছেন, প্রতিমদা, ওয়েলকাম অন স্টেজ। এই ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে যখন আমরা ভালো করে ছবিটা তুলবো। এন্ড দ্যাটস ইট। A big round of applause, ladies and gentlemen. Thank you so much. অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মুভিং অন, আমাদের পরবর্তী ক্যাটাগরি, the award for the best sound designer. পুরস্কার পাচ্ছেন বিভাগ সাউন্ড ডিজাইন, বেস্ট সাউন্ড ডিজাইনার অভিজিৎ টেনি রয়, মানিক বাবুর মেয়ে। জোরে হাততালি। ঋষিকেশ থেকে একবার এক নাগা সাধু এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। একদিন তারা হুগলি নদীর ধারে বসে আছেন, সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদীর জল, যেটা কিঞ্চিত অপরিষ্কার। মহারাজ বললেন, রাম, তোমার এই গঙ্গা কি ময়লা? ঠাকুর উত্তর দিলেন, এটাই তো স্বাভাবিক মহারাজ। মা গঙ্গা যখন ঋষিকেশ থেকে রওনা দিয়েছেন তখন তো আর তিনি ময়লা ছিলেন না। তিনি ময়লা হয়েছেন কারণ এতটা পথ তাকে মানুষের মনের ময়লা ধুতে ধুতে আসতে হয়েছেন। তিনি এসেছেন, তিনি নোংরা নন। এই ময়লা তো মানুষের মনের। এবার এই গল্পটা 1956-57 সালে রামকৃষ্ণ মঠের এক সাধু শুনিয়েছিলেন রাজ কাপুরকে। গল্পটা এমনই যে মনে দাগ কেটে যায়, এবং সেই গল্প শোনার 20 বছর পরে তৈরি হয় একটি ছবি, যে ছবির নাম আর নতুন করে হয়তো বলার দরকার নেই, তাও বলে দিচ্ছি, রাম তেরি গঙ্গা মেলি। এবং একটা বিশেষ ঘটনা, ছোট্ট একটা স্পার্ক, সেখান থেকে একটা সম্পূর্ণ সৃজনশীলতার এর থেকে বড় পরিচয় হয়তো নেই, যে এরকম একটা ছোট্ট জিনিস থেকে একটা সিনেমা, একটা গল্প তৈরি হতে পারে, এবং যেটা বছরের পর বছর মানুষকে আনন্দ দিয়েছে, ভাবিয়েছে, কাঁদিয়েছে, হাসিয়েছে। এবং এই গল্পকার রাজ কাপুর, তাকে স্যালিউট জানিয়ে আমাদের পরবর্তী ক্যাটাগরি, এবছরের সেরা গল্প বলিয়েদের আমরা দেখে নেব। দি অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট স্ক্রিন প্লে। Best Screenplay of the year 2024 goes to Anjan Datta for the film Chalchitra Actor. ছোটবেলায় রাজ সাহেবের একটা খাতা ছিল, যার প্রতিটা পেজে বিভিন্ন শাড়ি, ড্রেস, জুয়েলারি, মহিলাদের বিভিন্ন পোশাকের ছবি তিনি যেখানে যেমন দেখতেন আটকে রাখতেন। সাদা রং ছিল তার ভীষণ প্রিয়। তার চোখে একজন নারীর সেরা রূপটান হলো তার সিম্পলিসিটি। সেই ভিজুয়ালাইজেশন থেকেই পরবর্তীকালে সিনেমায়
তার স্বপ্নের নারীরা পেয়েছেন এক অদ্ভুত মনোমোহিনী শরীরী ভাষা। যারা এইভাবে সেই রূপটা তৈরি করে তাদেরকে সম্মান জানানোর পালা। আমাদের পরবর্তী দুটো ক্যাটাগরি, বেস্ট কস্টিউম ডিজাইনার অ্যান্ড বেস্ট মেকআপ আর্টিস্ট। শুরু করবো বেস্ট কস্টিউম ডিজাইনার দিয়ে। টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড আই উড লাইক টু কল আপন স্টেজ ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র অ্যান্ড জার্নালিস্ট বাল্মীকি চট্টোপাধ্যায়। আপনারা যদি একটু মঞ্চে আসেন। জয়পুর, এটা কিন্তু খুব কঠিন কাজ, এই কস্টিউম। তো কঠিন কাজটা সহজ হয়ে গেছে একজনের জন্য, কিন্তু তার কাছে প্রচণ্ড ছিল কঠিন সেই কাজটা। শ্রাবণী দাস, পদাতিক। পদাতিকের জন্য, পদাতিক ছবির জন্য শ্রাবণী দাস। A big round of applause, ladies and gentlemen. Congratulations and all the very best. আমাদের পরের ক্যাটাগরি বেস্ট মেকআপ আর্টিস্ট। এইটাও আর একটা কঠিন অ্যাওয়ার্ড ছিল, কিন্তু কঠিন মানে কোনটার থেকে কোনটা করব। তারপরে অনেক ছেঁকে ঠেকে দেখা গেল সোমনাথ ছাড়া উপায় নেই আমাদের। সোমনাথ কুণ্ডু, পদাতিক। অনেক ধন্যবাদ শুভ্রজিৎ মিত্র এবং বাল্মীকি চট্টোপাধ্যায়কে। একটা জোরে হাততালি ফর আওয়ার প্রেজেন্টার্স, লেডিজ এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ। গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা, কিন্তু গল্পে মজা তখনই হয় যখন বিভিন্ন চরিত্ররা আসে। যেমন আমি আজকে কথক, কিন্তু কথকের ভূমিকায়ও যদি নতুন কেউ আসেন তখন গল্প বলার মোড়টা একটু ঘুরে যায়, স্বাদ পাল্টায়। আমি আপাতত কিছুক্ষণের একটা বিরতি নিচ্ছি, কিন্তু আমার জায়গায় যিনি আসছেন আমাদের পরবর্তী সঞ্চালক বলবো না, কথককে বলবো। একটা জোরে হাততালি বিশ্বনাথের জন্য, মঞ্চে আসছেন, একটা জোরে হাততালি। সঙ্গীতের এক প্রবাদ প্রতিম মানুষ, ডিরেক্টর এবং আমাদের মতো অভিনেতার কাছে সব সময় নমস্য। কিন্তু তার সঙ্গীতের কথা মাথায় রেখেই আমরা সঙ্গীতের ক্যাটাগরিতে চলে যাব। সঙ্গীতের ক্যাটাগরিতে সবার প্রথমে আমরা দেখে নেব দ্য বেস্ট মিউজিক ডিরেক্টর। আমি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি সৃজিত মুখোপাধ্যায় এবং অনুরাগ চিরিমার from City Cinema. Best Music Director of the Year 2024 goes to Mr. Amit Chatterjee for the film Shopner Kumar and দেওয়ালের ভাবছিল হায়না নিয়ে কাজ করলাম, বিমর্ষ হচ্ছে না। এবার বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল। So joint award. Best Playback Singer Male of the Year 2024 goes jointly to Mr. Tinir Bishwas for the song Pasher Deshe in the film Tekka. Rotijit Bhattacharya for Kishori in Khadan. বেস্ট সিঙ্গার ফিমেল। হ্যাঁ, এটা মোটামুটি আমি গেস করতে পেরেছিলাম। বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল অফ দ্য ইয়ার 2024 গোজ টু অন্তরা মিত্র ফর কিশোরী। ব্যাকগ্রাউন্ড স্কোর, যারা পুরো ছবি জুড়ে থাকেন। আমার চেয়ার দুটো লাগবে না, রথিজিতের একটা ট্রাক লাগবে। Best background score of the year 2024, very deservingly, extremely deservingly goes to Rotijit Bhattacharya for Khadan. আমার ছেলেদের আমি এখন জিজ্ঞেস করি তুমি কি অভিনয় করবে, মানে ফিল্ম জগতে আসবে, কিছু নিয়ে কাজ করবে? তো ওরা খুব একটা ইন্টারেস্টেড না, ওরা খেলতে ভালোবাসে। তো ওর মা হয়তো বলেছে যে আমি সামলাতে পারবো না, একটাকে নিয়ে আমি নাজেহাল। তো তবু যদি কখনো আসে, এখনও দেখছি ইন্ডাস্ট্রিতে এই তুকটা চলছে, যা হোক করে নামের পিছনে একটা জিত লাগিয়ে দেবো, কিন্তু নাহলে এখনও চলছে। কোথা থেকে আমি বললাম জিত তো সব শেষ হয়ে গেল, রঞ্জিত হয়ে গেল, প্রসেনজিৎ হয়ে গেল, চিরঞ্জিত হয়ে গেল, জিত হয়ে গেল, তাই বলে এবারও তো থিত হয়ে যাবে, কিন্তু না, রতিজিৎ হয়ে গেল। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। বাঙালির মতো কথা কজন বলতে পারে, এক কথার এত মানে কোথায় হতে পারে?
বাঙালির মতো গান কে লিখতে পারে? সারা বিশ্ব তাই তো আমার দিকে তাকিয়ে থাকে আজও। তাহলে গানের কথায় চলে যাই, মানে বেস্ট লিরিসিস্ট। কোথাও না কোথাও ঠিক ঢুকে যাবেন ভদ্রলোক। বেস্ট লিরিসিস্ট অফ দ্য ইয়ার 2024 goes to someone who is in North Bengal right now. কৌশিক গাঙ্গুলি ফর দ্য সং কেউ জানবে না। ধন্যবাদ। বাংলা সিনেমা তুমি ভালো থাকো, বাংলা সিনেমার ভালো হোক আমি মন থেকে চাই। কারণ আমার বাড়িতে এছাড়া অন্য কোনো রোজগার আর আসে না। আমি এইখানেই আছি এর উত্থানের সঙ্গে, এর চলার সঙ্গে, কোনোদিনই তার পতনের সঙ্গে থাকবো না। বাংলা সিনেমা আমাকে ধন্য করেছে, বাংলা সিনেমা তুমি সারা জীবন আমার চোখের সামনে এরকম ধন্য হয়ে থাকো। আর দ্য বেস্ট ড্রাম ইন দ্য ওয়ার্ল্ড, রাজ কাপুর, যুগ যুগ জিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবছর একগুচ্ছ নতুন মুখ ট্যালেন্টেড পরিচালক উঠে এসেছে বছর ভরে সিনেমা জুড়ে। এদের কয়েকজনের কারুর প্রথম কাজ, কয়েকজনের দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ কাজ। সবাইকে হয়তো আমরা তালিকায় রাখতে পারিনি, কিন্তু যারা আছেন, যারা নেই, তারা প্রত্যেকেই যথেষ্ট সম্ভাবনাময়। এটা শুধু একটি পুরস্কার, এই পুরস্কার হয়তো সেইভাবে কারুর ভাগ্য নির্ধারণ করে না, কিন্তু আমরা যদি জুড়তে পারি সেই নামের সঙ্গে, তাহলে এটা আমাদের একটা পরম পাওয়া। আমি যেখানে আসার চেষ্টা করছি যে এবছরের বা 2024-এর সেরা সম্ভাবনাময়দের যে তালিকাটা রয়েছে, ফর দ্য মোস্ট প্রমিসিং ডিরেক্টর, কল অন স্টেজ WBFJ মেম্বার সজল দত্ত। দেবালয় তো তুমি একটু আসবে, দেবালয় ভট্টাচার্য, জোরে হাতে। মোস্ট প্রমিসিং ডাইরেক্টর শ্রী অভিনন্দন ব্যানার্জি। এবং আশা করবো আজকে অভিনন্দনকে আরও বেশি অভিনন্দন দেওয়ার সুযোগ আমরা পাই। দ্য মোস্ট প্রমিসিং অ্যাক্টর মেল অ্যান্ড দ্য উইনার ইজ শাওন চক্রবর্তী। একটা জোরে হাততালি। অ্যাওয়ার্ডটি যাচ্ছে শায়ন চক্রবর্তীর কাছে। আরে মেল যদি হয়, ফিমেল তো করতেই হবে। আমাদের পরবর্তী ক্যাটাগরি, দ্য মোস্ট প্রমিসিং অ্যাক্টর ফিমেল, অ্যান্ড দ্য উইনার ইজ মোস্ট প্রমিসিং অ্যাক্টর ফিমেল বৈশাখী রয় ফর মন পতঙ্গ। সজলবাবু আর দেবালয়দা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দেবালয়দা পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে এবার আমায় ছাড়, আমি আর পারছি না। আমরা বিভিন্ন গল্প শেয়ার করছি, বিভিন্ন মুহূর্ত, যে মুহূর্ত ঘিরে রয়েছেন রাজ কাপুর। শ্রী 420-এর একটা সবজিওয়ালির চরিত্রে অভিনয় করেছিলেন ললিতা পাওয়ার। এই গল্পটা সবাই জানেন, এবং ওই চরিত্রটি কিন্তু রাজ কাপুর তুলে এনেছিলেন একদম রিয়েল লাইফ থেকে, মানে রিল। আজকে রিলের সদস্যদের জন্য একটা হাততালি শুনবো এই পুরো অনুষ্ঠানটাকে তৈরি করার জন্য। তো এই যে রিয়েল আর রিলের যে কানেকশন, সেটা কিভাবে হলো? তার ছোটবেলায় দেখা মাতুঙ্গায় থাকা এক সবজিওয়ালি, তিনি ছিলেন তার ইন্সপিরেশন। তো সিনেমা হোক বা সার্কাস, এরকম ছোট বড় বিভিন্ন চরিত্রদের পারফরমেন্স, তারা এসে, একটু আগে বলছিলাম যে শুধু যদি একজন থাকতো, তাকে আমরা কতক্ষণ দেখতাম। সেই একজন আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছেন, কারণ অন্য একজন আসছেন। অ্যাক্টিং সামটাইমস ইজ অলসো রিঅ্যাক্টিং, এবং সেই ক্ষেত্রে যিনি সাপোর্ট দিচ্ছেন যে কোনো আর্ট ফর্ম, তাদের জায়গাটাও কিন্তু কমে যায় না। এবং সেই কারণেই আমরা বসে থাকতে পারি টানা 2 ঘন্টা হোক বা 2.5 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক। যাই হোক, কামিং ব্যাক, আমাদের পরবর্তী ক্যাটাগরি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল অ্যান্ড ফিমেল। যারা অ্যাওয়ার্ডটি দেবেন তাদেরকে ডেকে নেবো সাংবাদিক নির্মল ধরকে, এবং ডেকে নেবো এমন একজন অভিনেতাকে যিনি সাপোর্টিংয়ে থাকুন বা লিডে থাকুন বা একটি দৃশ্যে থাকুন, তিনি একজন বাঘ, শ্রী শাশ্বত চট্টোপাধ্যায়। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল। বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল, তুমি না দেখেই বলবে? চিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস। ওই শিলারা, একটা জোরে হাততালি, লেডিজ এন্ড জেন্টলম্যান। হোয়াট আ মোমেন্ট। শিলাদাকে কিছু একটা বলতেই হবে, কিচ্ছু করার নেই, ছাড়বো না তুমি, একদম। আমি জীবনে বেশ কয়েকজন ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছি, এবং যখনই ভালো করেছি সেটা ভালো পরিচালক ছিলেন বলে করতে পেরেছি। ছবির এক্সপিরিয়েন্সের একটা ছোট্ট ওয়ান লাইনার বলতে পারি। ছবিটা হয়ে গেছে, তারপর প্রমোশন চলছে, তার মাঝে মাঝে বুম্বাদা বলছে যে তোর না আরও অভিনয় করা উচিত ছিল, তুই অভিনয়টাকে একটু সিরিয়াসলি নে। আর আমি সিরিয়াসলি কীভাবে কী নিতে হয়
সেটা চট করে বুঝে উঠতে পারি না। পুরস্কার আমি জীবনে অনেকগুলো ছোট ছোট পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সৌমিত্রদা আমাকে বলেছিলেন আমি ভালো অভিনেতা, হারাধন বাবু বলেছিলেন আমি ভালো অভিনেতা। শিলাজিৎ মজুমদার, জোরে হাতে লেডিস এন্ড জেন্টলম্যান। শিলাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরবর্তী ক্যাটাগরি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল এন্ড দ্য উইনার ইজ, নামটা দেখে প্রায় ভেবলি বলে ডাকতে যাচ্ছিলাম, তারপর দেখলাম এ তো ছোট ভেবলি, স্বস্তিকা দত্ত। হাততালিটা একটু চলুক। লেডিস এন্ড জেন্টলম্যান, স্বস্তিকা দত্ত উইন্স দি অ্যাওয়ার্ড। কংগ্রাচুলেশনস, আর তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। উইল কুইকলি মুভ অন। গল্প আরও এগিয়ে নিয়ে যাওয়ার পালা। একটি অন্য ছবি, ছবির নাম ফোর্স। ছবির নায়ক জন এব্রাহাম, কিন্তু যাকে নিয়ে চর্চা শুরু হলো সেই ছবির ভিলেন, যিনি একদম বিদ্যুতের মতন একজন মানুষ। অ্যাকশন করতেই এসেছেন ফিল্ম জগতে, নাম বিদ্যুৎ জামওয়াল। ছবি ফ্লপের আর্থিক ক্ষতিপূরণ করতে এই বিদ্যুৎ এক ফরাসি সার্কাসের কোম্পানিতে কাজ করেছেন দীর্ঘদিন। একদিকে যেমন ইনি রয়েছেন, অন্যদিকে একেবারে উল্টো পথে হেঁটেছেন আরেক বাঙালি। এই মানুষটি কোনো অর্থেই সুপুরুষ ছিলেন না, অথচ ওই সাদামাটা চেহারায় দাপিয়ে অভিনয় করে গেছেন। ওনার নাম শ্রী তুলসী চক্রবর্তী। এবং কি অদ্ভুত সমাপতন দেখুন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি তুলসী চক্রবর্তীকে নিয়ে, যিনি বাড়ি থেকে পালিয়ে বোস সার্কাস কোম্পানির সঙ্গে রেঙ্গুন চলে গেছিলেন। শুধু পারফরমেন্স এবং তার কাজের মাধ্যমে বাঙালির মনে তিনি সবসময় থাকবেন। শ্রী তুলসী চক্রবর্তী, একটা হাততালি শুনবেন। এবং এই যে দুজনের কথা বললাম, যে দুজন একদিকে একজন নেগেটিভ চরিত্র, অন্যদিকে আ স্টার ইন আ কমিক রোল, দিজ আর আর নেক্সট টু ক্যাটাগরিজ। বেস্ট অ্যাক্টর ইন এ নেগেটিভ রোল, মঞ্চে ডেকে নেব আমাদের সবার আদরের, সবার শ্রদ্ধেয় শ্রী মমতা শঙ্কর অন দ্য স্টেজ টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড। একটা জোরে হাততালি, লিডিস এন্ড জেন্টলম্যান। অনির্বাণ ভট্টাচার্য ফর অথর। এরপরে আমরা চলে যাব, আর একটি অ্যাওয়ার্ড আছে আমাদের এই ক্যাটাগরিতে, বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল, অ্যান্ড দ্য উইনার ইজ, আমার প্রিয় একজন, খুবই প্রিয়, শাশ্বত চট্টোপাধ্যায় ফর জমালয় শ্রীমন্ত মানুষ। আমাদের মঞ্চে আজকে অপুর পায়ের ছাপ দ্বিতীয়বার। আরে জোরে হাততালি, লেডিস এন্ড জেন্টলম্যান, শাশ্বত চট্টোপাধ্যায় রিসিভড দি অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল। অপুদা, would you like to say one thing? এটা ছোট্ট করে একটা কিছু। প্রথম কথা হচ্ছে যে আমি বিএফজেকে ধন্যবাদ জানাই অ্যাওয়ার্ডটার জন্য নয়, এত সুন্দর একটা রিসার্চ এবং যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেগুলো তৈরি করা, কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমি দেখিনি আগে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং কোনোদিন সিনেমা জগতে আসবো ভাবিনি, কিন্তু আজকে এমন একজন মানুষের শতবর্ষে এই পুরস্কারটা দেয়া হলো, ভাবতে অবাক লাগছে তার নাতির সঙ্গে কাজ করা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, একটা জোরে হাততালি, লেডিস এন্ড জেন্টলম্যান। এর পরের যে ক্যাটাগরি, সেটা বুঝতেই পারছেন যে আস্তে আস্তে ক্যাটাগরি আলো ভারী হচ্ছে। এবং সত্যি যখন সিনেমা রিলিজ করা বা সিনেমা বানানোর কথা হয়, তখন সত্যিই কেউ বলে দিতে পারে না যে কোনটা চলবে, এটা কি আদৌ চলবে কি চলবে না, একটা ধারণা তৈরি হয়। আসলে ভালো কন্টেন্ট, নিখাত চিত্রনাট্য, অসাধারণ পরিচালনা, টেকনিক্যাল গিমিক, স্টার পাওয়ার, এসবের বাইরে গিয়েও দর্শকের যে কী পছন্দ হবে সেটা আমরা এখনও বলতে পারি না। হয়তো একদিন পারবো, হয়তো এআই পারবে, আমি জানি না, আমরা হয়তো পারবো না। তাই দেখুন, একদিকে পুষ্পা 2 আছে, স্ত্রী 2 আছে, টেক্কা, আলাপ, বুমেরাং, খাদান, মানে শেষ করা যাবে না। আমি কয়েকটা নাম বললাম, আরও ছবিও রয়েছে, এবং বারবারই প্রমাণ হয়ে যায় যে সবার উপর দর্শক সত্য, তাহার উপর নাই। এবং সেই কথা মাথায় রেখে আমাদের পরবর্তী দুটো ক্যাটাগরি, পপুলার ফিল্ম অ্যান্ড পপুলার অ্যাক্টর, দ্য নমিনেশনস ফর দ্য পপুলার অ্যাক্টর, অ্যান্ড টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড আমি ডেকে নেব
দ্য প্রেসিডেন্ট অফ WBFJA মানে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন ঘোষ বাবু চলে আসুন। সঙ্গে থাকছেন নির্মল ধর এবং বাল্মীকি চট্টোপাধ্যায়। একটা জোরে হাততালি ফর আওয়ার জার্নালিস্টস অ্যান্ড মেম্বার্স অফ WBFJA। And the winner is কিচ্ছু বলার নেই, মানে এটার কোনো ভোটের দরকারই নেই। দেব। জোরে হাততালি ফর দ্য ফিল্ম খাদান। একটা জোরে হাততালি আমাদের পরবর্তী ক্যাটাগরি অ্যান্ড দ্য উইনার খাদান ফর দ্য ফিল্ম খাদান। একটা জোরে হাততালি। কারণ কিছু করার নেই, খাদান ছাড়া কিছু নেই এই মুহূর্তে। ক্রু মেম্বারদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা, কিন্তু একজনকে মিস করছি। এই কারণেই নমিনেশনগুলো আগে বলে দেওয়ার কোনো মানে হয় না, বা কে কি, আমার মনে হয় এটাকে আরো সিক্রেটলি গার্ড করতে হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, একটা জোরে হাততালি। Best actor male and the best actor female. We'll start with the nominations for the best actor male for the year 2024. And the winner is চন্দন সেন for the film Manik Babur Meg. আপনারা যারা মানিক বাবুর মেঘ দেখেননি প্লিজ একবার দেখে নেবেন, এটি যদি পেয়ে যাবেন অনুরোধ দেখছি। হাততালিটা চলুন। চন্দন দা ডিজার্ভ দ্য স্ট্যান্ডিং ওভেশন। ক্যান বি প্লিজ স্ট্যান্ড আপ? কিছু কথা তোমায় বলতেই হবে চন্দন দা। আপনাদের সকলকে ধন্যবাদ যে 100 দিন আপনারা ছবিটা জোরে হাততালি ladies and gentlemen। অশেষ 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 ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। হাততালিটা চলুক, হাততালিটা চলুক। Moving on to the next category, the nominations for the best actor female 2024, and the winner ঋতুপর্ণা সেনগুপ্ত for অযোগ্য। সিনেমার ক্ষেত্রে সার্কাসের মতোই কন্ট্রোলটা যার হাতে থাকে তাকে মাথা ঠান্ডা রেখে সব দিকটা দেখে, ঈগলের চোখ পাখির চোখ দিয়ে পুরো জিনিসটা দেখে ঠিক করতে হয় যে আমার জাহাজ কোন দিকে যাবে, এবং সেই কারণেই হয়তো তার কাজটা সবচেয়ে কঠিন, এবং সেই কারণেই তার আদরটাও সবচেয়ে বেশি। আমাদের পরবর্তী নমিনেশনস ফর দ্য বেস্ট ডিরেক্টর ফর ইয়ার 2024, দুজনের নাম আমরা নেব। মানে এই বছরের 87টা ছবির মধ্যে মানে চমকে দেওয়ার মতন তো বেশ কিছু ছবি হয়েছে। চমকে 14 নতুন যে দুটো ছবি হয়েছে সেই দুটো, প্রথম একজন এতখানি, আরেকজন এতখানি। প্রথমজন সৃজিত মুখোপাধ্যায় পদাতিকের জন্য, দ্বিতীয়জন সৃজিতেরই উত্তরসূরি, সৃজিতের ফলো করবে, তার নাম দেবালয় ভট্টাচার্য, শ্রী স্বপন কুমারের হায়নার খবর। দুটি ছবি অত্যন্ত এক্সপেরিমেন্টাল, দুটি ছবি একটা পপুলার কালচারকে তুলে ধরার চেষ্টা করে। আ বিগ কংগ্রাচুলেশনস টু সৃজিত মুখার্জি এবং দেবালয় ভট্টাচার্য। তোমাদের দুজনকেই মাইক্রোফোনটা একটু আমি দিতে রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ। আমি এটা ভাবতে পারিনি, সিরিয়াসলি ভাবতে পারিনি, এবং এত লোককে ধন্যবাদ দেবার আছে। হইচই স্টুডিওর সৌমেন মুখার্জি এবং আমার টিম, তাদের কাছে আমি কৃতজ্ঞ। অ্যান্ড WBFJ অনেক ধন্যবাদ, আমি সত্যি এক্সপেক্ট করিনি। সৃজিত, থ্যাংক ইউ সো মাচ। পদাতিক অবভিয়াসলি খুব স্পেশাল একটা ছবি, এবং পদাতিকের জন্য যে কোনো পুরস্কার, মানে আমার নয়, পুরো গোটা টিমের পুরস্কার, মানে কেউ পেলেই মনে হয় সবাই পাচ্ছে সেরকম বছর একটা, বিকজ টিম ওয়ার্ক ছাড়া পদাতিক সম্ভব হতো না। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাইবো WBFJ অ্যাওয়ার্ড নিয়ে। আমি মনে করি একটা অ্যাওয়ার্ড ফাংশন বা অ্যাওয়ার্ড সেরেমনি ক্রেডিবিলিটি কে অ্যাওয়ার্ড পাচ্ছে থেকে বেশি কারা নমিনেটেড হচ্ছে সেটা। এই যে নমিনেশনসগুলো আমরা দেখলাম, the beauty is that it could have gone to anyone and no one would have actually been unhappy, which is the brilliant thing about the nominations. Thank you WBFJ for the fantastic nominations. অনেক ধন্যবাদ। শুধু সৃজিত মুখার্জি আপনি একটু থেকে যান, আরও একটা জিনিস দেওয়ার আছে। বাকিরাও, দেবালয়দা তুমি চাইলে থাকতে পারো, দেবালয়দা আগেই হাঁটা দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। নমিনেশন যেমন আছে তার পাশে রয়েছে সিলেকশন, স্পেশাল রেকগনিশন। এমন কিছু কাজ আমরা মাঝে মাঝে দেখি যেটা দেখতে দেখতে মনে হয় এটা সম্ভব হলো কি করে।
উনি আমাদের অতি উত্তম উপহার দিয়েছেন, একটি ছবি যেটা সত্যি করা যায় না যদি না ডিরেক্টরের ভিশন থাকে, যদি না প্রযোজকের হাত থাকে। তাই আমি, সৃজিত মুখার্জি তো রয়েছেন, আমি ক্যামেলিয়ার তরফ থেকে নীলাঞ্জনকে ডাকবো। ক্যামেলিয়া হ্যাজ বিন এ হিউজ সাপোর্ট for this film. Without them, this wouldn't have been possible. This is a special recognition for the film Oti Uttam. Ekta jore haat tali, ladies and gentlemen. Ekta jore haat tali, ladies and gentlemen. থ্যাংক ইউ সো মাচ। অতি উত্তম সবারই একটা ওই ড্রিম প্রজেক্ট মতো থাকে। অতি উত্তম ওয়াজ মাই ড্রিম প্রজেক্ট অ্যান্ড ইট ওয়াজ এ ড্রিম প্রজেক্ট বিকজ যেদিন আমি এটা মানে বলেছিলাম যে এরকম একটা ছবি করব, সবাই খুব হেসেছিল। হাসি আমার কাছে খুব মোটিভেটিং একটা ফ্যাক্টর। যত তির্যক হাসি তত বেশি মোটিভেশন। সো সেই হাসির উত্তর 6 বছর পর দিতে পেরেছিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর সাপোর্টিং দ্য ফিল্ম। সবই ঠিক আছে, কিন্তু কোভিডের পর যখন একটা বেশ বড় টাকার প্রয়োজন পড়েছিল তখন কিন্তু ক্যামেলিয়া আমার পাশে ছিল, যার জন্য আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। Absolutely. থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Thanks a lot. Thank you for being here. সৃজিত দাকে অনেক 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 ভালোবাসা। আমাদের আর একটি ক্যাটাগরি বাকি রয়েছে, যেটার জন্য আই থিঙ্ক সবাই অপেক্ষা করেন, এবং যে কোনো অনুষ্ঠান বলুন, অ্যাওয়ার্ড ফাংশন বলুন, বা সেই যে একটা ভাবনা নিয়ে বলেছিলাম একদম গোড়ার দিকে, যে গল্প, একটা ঘটনা থেকে একটা গল্প, গল্প থেকে চিত্রনাট্য, সেখান থেকে প্রযোজক, সেখান থেকে সিনেমা, সেখান থেকে রিলিজ, সেখান থেকে মানুষ দেখবেন, সব কিছুর আলটিমেট বিষয়টা হচ্ছে যে ছবিটা কেমন হয়েছে। এই ছবি, এই ফিল্ম যে জিনিসটা থেকে যায়, যেটা দেখতে দর্শক আসেন, যেটা আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য সব কিছু ভুলিয়ে দেয়, দ্যাট ইজ দ্য প্রুফ অফ ম্যাজিক আই ফিল। এবং সেই নমিনেশনসগুলো দেখে নেবো। আওয়ার লাস্ট ক্যাটাগরি ফর দিস আফটারনুন, দ্য বেস্ট ফিল্ম ক্যাটাগরি, অ্যান্ড দ্য উইনার ইজ মানিক বাবুর মেঘ। একটা জোরে হাততালি। পুরস্কার যাচ্ছে লিটল ল্যাম্প ফিল্মসের হাতে ফর দ্য ফিল্ম মানিক বাবুর মেঘ। অনেকেই ভেবেছিলাম যে হয়তো 1 সপ্তাহ, হয়তো 10 দিন, কিন্তু সেখান থেকে 100 দিনের জার্নি, সেখান থেকে এই পুরস্কার। মাইক্রোফোনটা প্রধানদার হাতে তুলে দেবো। সবাইকে প্রথমে ধন্যবাদ, WBFJ-কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যখন পাতাল ঘর বানিয়েছিলাম, পাতাল ঘর সেই বছর 2টো BFJ জিতেছিল। আমার চিরকালই মনে হতো যে তারপর নেক্সট কি আমাদের জীবনে, তারপর মানিকবাবুর নিয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে। একটা ছোট্ট ডেডিকেশন আছে এই অ্যাওয়ার্ডটার। মানিকবাবুর মেঘ রিলিজ করে 12 জুলাই গত বছর। তার সপ্তাহখানেক আগে অঙ্গীকার দাশগুপ্ত বলে একটি 16 বছরের ছেলে, দ্য টেলিগ্রাফিন স্কুলের ইয়াং জার্নালিস্ট, সে আসে আমাদের সাথে আমার উত্তর কলকাতার বাড়িতে আমাদের ইন্টারভিউ নিতে। ইন্টারভিউ শেষ হয় এবং ওই 1.5-2 ঘন্টায় একটা আমাদের মেসমারাইজ করে দিয়েছিল ছেলেটা। একটা 16 বছরের ছেলে, সে ওরকম গভীর যে প্রশ্ন করতে পারে আমাদের, এটা আমাদের কোনো ধারণা ছিল না। তারপর ও লেখাটা লিখে আমাকে একদিন বলে যে, বৌদ্ধেন্দা, এটা সামনের 3 সপ্তাহের মধ্যে বেরোবে। ওই TTIS-এর এডিটর আমাকে কথা দিয়েছে। রিলিজের ঠিক 6 দিনের মাথায় 18 জুলাই একটা বাস অ্যাক্সিডেন্টে অঙ্গীকার চলে যায়। সেটা আমরা জানতে পারি তার পরের দিন, 20 তারিখ, যেদিন ওর মা বাবার সাথে ওর মানিকবাবুর মেঘ দেখতে যাওয়ার কথা ছিল। অঙ্গীকার দেখে যেতে পারেনি মানিকবাবুর মেঘ, কিন্তু এমন কোনো দিন হয়নি থ্রু দ্য জার্নি অফ দ্য ফিল্ম দ্যাট উই হ্যাভ নেভার রিমেম্বার্ড হিম। আজকের এই অ্যাওয়ার্ডটা অঙ্গীকারের জন্য। একটা জোরে হাততালি মানিকবাবুর মেঘের জন্য। খুবই ভালো লাগছে, কারণ WBFJ অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল একটা অ্যাওয়ার্ড, সবচেয়ে পুরনো অ্যাওয়ার্ড, সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এবং অবভিয়াসলি পেয়ে খুবই ভালো লাগছে। এবং এডিটর হিসেবে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, প্রথম ছবি, এবং প্রথম ছবিতেই অ্যাওয়ার্ড। সো খুব ইটস ভেরি ভেরি স্পেশাল। আমি এই দিনটার জন্য ওয়েট করে থাকি বিকজ অফ
এটা বছরের প্রথম এবং নমিনেশন পাওয়া এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। তো জার্নালিস্ট যারা আমাদেরকে মনে করিয়ে দেয় তাদের লেখনীর মাধ্যমে, তারা জাজ করে যে এই কাজটা এবারে ভালো হয়েছে, ওই কাজটা এবারে এরকম হয়েছে। তো ওই যে শুধরে দেওয়াটা তারাই করে থাকে। তো তারা কিভাবে আমাদেরকে জাজ করছে এবং আমার কাজটাকে নিয়ে মানে আলোচনা করছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। অনেকগুলো ক্যাটাগরিতে আমরা নমিনেটেড ছিলাম এবং নমিনেশন কি স্বীকৃতি হিসেবে ধরছি ওটা প্রথম থেকেই বলেছিলাম। তার জন্য আমরা কৃতজ্ঞ যে এতগুলো ক্যাটাগরিতে আমাদের নমিনেটেড করা হয়েছিল এবং তারপর যে ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেগুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই WBFJ-কে এবং বাকিরা যে পুরস্কৃত যারা তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই। এটা তো একটা উপরি পাওনা এবং খুব আন্তরিকভাবে নিলাম এটা। যে কোনো পুরস্কার পেতেই খুব ভালো লাগে, অনুপ্রেরণা দেয় আরও ভালো কাজ করার। আর আমাদের তো অনেক হয়ে গেল, আমার মনে হয় আরও নতুনদের বেশি করে করে পুরস্কার দেওয়া উচিত, যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। আর সবথেকে দুঃখ লাগলো এতগুলো ক্যাটাগরিতে এতজন নমিনেশন, কমেডি ছবি নিয়ে কেউ কিছু ভাবছে না, খালি আমি আর সৌরভ। এটাই খুব অবাক লাগলো আমার। আগে বাংলায় বছরে কতগুলো কমেডি ছবি আসতো, মানুষকে হাসানোর প্রচেষ্টা করা উচিত বেশি করে আমার মনে হয়, স্পেশালি এই যুগে এখন যা চলছে। এই যে আমার হাতে আছে এটাই অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে আমি পাবো। আমি ভেবেছিলাম শ্রেয়া বা তানিকাদি কেউ একজন পেয়ে যাবে, তো আমি সেটা নিয়ে খুব হ্যাপি ছিলাম যে না ওরা পাচ্ছে, এটাতে আমি হ্যাপি। বাট যখন আমার নামটা যে আমি জাস্ট ভাবতেই পারিনি। আসলে আমি আগের দিনও বলেছিলাম জয়জিৎকে, যেটা আজকে আবার বলবো, দুটো নমিনেশন ছিল, দুটো ছবি দুরকম। আমার তো আমি জানতাম যে একটা পদাতিকের জন্য অলরেডি তো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইত্যাদি হয়ে গেছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বাদামি হায়নার কবলে যখন মনোনয়ন পেয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ এই ধরনের ছবি তো বাংলা ছবি তো হয় না। এই ধরনের একটা পাল্প ফিকশন এবং সেটার কস্টিউম নিয়ে যে এত রকমের লোকে ভেবেছে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আমার কাছে একটা বড় জিনিস ছিল। আমি খুব খুশি এই পুরস্কারটা পাওয়ার জন্য। BFJ-কে ধন্যবাদ। কোনোদিনই কোনো কিছুতে কোনো প্রাইজ পাই, জীবনে ফার্স্ট যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটা হঠাৎ কী করে যে আমার নাম ডেকে আমাকে একটা প্লাস্টিকের ঝুপড়ি দিয়েছিল যখন আমি ক্লাস 2-তে পড়ি। চুপড়ি পেয়েছিলাম প্লাস্টিকের, কেন পেয়েছিলাম আমি আজও জানি না। তো সেই পর থেকে সম্ভবত আমার অ্যাওয়ার্ড নিয়ে খুব একটা ওরকম নেই, কিন্তু পেলে তো ভালোই লাগে। এই অ্যাওয়ার্ডটা যাদের জন্য আজকে আমার হাতে, প্রথমত আজকে সিনেমা সমাবর্তন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পুরো ফ্যামিলি এবং আমার কাছের মানুষেরা খুব খুশি হবেন, কারণ এত প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড এবং যেই মানুষগুলোর জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, রানে স্যার, পুরো টিম, সুরিন্দর ফিল্মস। আমার ক্যারিয়ারে শুরু হয়েছিল সুরিন্দর ফিল্মসের সাথে, সেই সুরিন্দর ফিল্মসের হাত ধরে আবারও এই অ্যাওয়ার্ডটা, এত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমার কাছে আলাপের জন্য। চাকিদাকে আমি কিছুতেই আনতে পারলাম না, বললো না আমি যাব না, বসে আছে ভেতরে। দিস ইজ অনলি ফর চাকিদা আর দিস ইজ ফ্রম মাই অডিয়েন্স। আমি এর থেকে বেশি আর কি বলবো। দেখো, অ্যাওয়ার্ড আমি পাইনি, অ্যাওয়ার্ড খাদান পেয়েছে, কারণ এই ছবি নিয়ে যা হার্ডওয়ার্ক করেছে দেবদা নিজে এবং সাথে গোটা টিম, আমরা সাথে সবাই ছিলাম। এই ছবিটা অনেক পরিশ্রমের পরে এরকম একটা ছবি তৈরি হতে পারে। তো আই এম সো ফরচুনেট যে আমি খাদানের মধ্যে একটা ছবিতে মিউজিক দিতে পেরেছি। আর এটাও ঈশ্বরের অসীম কৃপা বা আমার আশীর্বাদ যে কিশোরী গানটা এত জনপ্রিয় হয়েছে। এত জনপ্রিয় গান আমি জানি না আমার জীবনে আরেকটা আসবে কি না। আমি চাইবো আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার কিশোরী গানকে পছন্দ করেছেন, প্রার্থনা করবেন আমার জন্য। আমি কিশোরীর মতো আরও অনেক ভালো গান তৈরি করতে চাই। না, খুব ভালো লাগছে। অন্তরা আসতে পারেনি আজকে, উনি বেস্ট এডিটর পেলো চালচিত্রের জন্য, খুব ভালো লাগছে।